স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় কয়েক ঘন্টার ব্যবধানে ঢুকে পড়েন প্রায় ৬০,০০০ অভিবাসী। সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান অন্তত ৬৭ জন। এই ঘটনাকে স্পেন বলছে তাদের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন। কিন্তু ঘটনার পর নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের প্রতিক্রিয়া। আল জাজিরার এক বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে, সিউতার অভিবাসন সংকট কি কেবল সীমান্ত সমস্যা, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক টানাপোড়েন? সপ্তাহের শুরুতে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় প্রবেশের চেষ্টা করেন হাজারো অভিবাসী। প্রতিবেশী দেশ থেকে বিশাল জনগোষ্ঠীর অবৈধভাবে ঢুকে পড়ার ঘটনাকে আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে অনেক অভিবাসীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উদ্বুদ্ধ হয়েই এই যাত্রায় নেমেছিলেন তারা। ঘটনার পরপরই সামাজিক মাধ্যম এক্সে স্পেনের সমালোচনা করেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তার অভিযোগ, যে দেশ নিয়মিত ইসরায়েলের সমালোচনা করে সেই দেশকেই এখন জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিতে হয়েছে পদক্ষেপ। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন স্পেন এখনো আফ্রিকার ছিটমহল বা অঞ্চল ধরে রেখেছে। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে স্পেন। দেশটির সরকার ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছে, বাতিল করেছে কয়েকটি বড় অস্ত্র চুক্তি। ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেয় মাদ্রিদ। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, সিউতার ঘটনাকে সামনে এনে স্পেনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নিচ্ছে ইসরায়েল। বিশ্লেষণে আরও বলা হয়েছে, স্পেনের বিরুদ্ধে অবস্থানের কারণে সিউতায় অভিবাসীদের ঢলে ইসরায়েলের কোনো ভূমিকা ছিল কিনা এমন জল্পনার পালেও লেগেছে হাওয়া। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি। বিষয়টি এখনো অনুমান ও জনপরিসরের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। সিউতা ও মেলিলাকে নিজেদের ভূখণ্ড বলেই দাবি করে মরক্কো। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দেশটি। আল জাজিরার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলপন্থী কয়েকজন বিশ্লেষক প্রকাশ্যে মরক্কোকে সিউতা ও মেলিলা পুনর্দখলে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। তাদের যুক্তি, এতে একদিকে মরক্কোর স্বার্থ রক্ষা হবে, অন্যদিকে স্পেনের ওপরও সৃষ্টি করা যাবে চাপ। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সহযোগিতা দেয়নি স্পেন। এমনকি যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি মাদ্রিদ। পরে স্পেনের ন্যাটো সদস্য পদ নিয়েও ওয়াশিংটনের অসন্তোষের খবর প্রকাশিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিউতার ঘটনাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিতর্কে টেনে আনেন। তার দাবি, ভুল নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আল জাজিরার নিবন্ধে উপসংহারে বলা হয়েছে, গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থানের জবাবে ইসরায়েল সিউতার ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তবে সিউতার অভিবাসন সংকটে ইসরায়েলের প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।